প্রশ্নটি হলো কিউ ইকুয়াল টু পি এক্স প্লাস পি স্কোয়ার। এটা হচ্ছে একটা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা কমপ্লিট ইন্টিগ্রাল বের করব। আচ্ছা, এখন এই জিনিসটা তোমরা বুঝো কিনা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেন নন লিনিয়ার, কেন নন লিনিয়ার বলা হচ্ছে? আমি আনসার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে পি স্কোয়ার আছে, আর পি মিনস পি মিনস ডেল জেড বাই কত, ডেল এক্স, এটার নাম হচ্ছে তোমার পি। তার উপরে স্কোয়ার আছে, যে ডিফারেন্সিয়েশনের যে ঘাত, তার ঘাত হচ্ছে দুই। এর জন্য এটা হচ্ছে তোমার নন লিনিয়ার। ঠিক আছে, তাইলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা প্রকাশ করি এফ অফ এক্স ওয়াই জেড, দেন হচ্ছে পি কিউ ইকুয়াল টু, আমরা তাকে প্রকাশ করি দিস ইকুয়াল টু জিরো দ্বারা। দেন আমরা এটাকে যদি জিরো দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এত হলে, তাহলে আমরা লিখবো এফ অফ, এই যে এফ অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, দেন হচ্ছে তোমার পি কিউ বেসিক্যালি সবগুলারে আমরা এক পাশে নিয়ে নেই। এক পাশে নিলে কি থাকবে, এই যে পি এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ, সবগুলো এক পাশে নিলে এটা থাকবে। সংক্ষেপে আমরা তাকে এফ দ্বারা প্রকাশ করব, এফ ইকুয়াল টু পি এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস হচ্ছে কিউ। দিস ইজ দ্য ইকুয়েশন ওয়ান। এখন সমীকরণ ওয়ান কে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে, পি এর সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ যদি করি, তাহলে আমরা কি পাবো? এই যে এখন ডেল এফ বাই কত, ডেল এক্স। এক্স এর সাপেক্ষে যদি তাকে পার্শিয়াল ইন্টিগ্রাল করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি আমরা, তাহলে দেখো পি স্থির, এক্স এর হচ্ছে ওয়ান, শুধু পি। ঠিক আছে, দেন এখন যদি আমরা তাকে ওয়াই এর সাপেক্ষে করি, তাহলে কি থাকবে? এখানে কোনো ওয়াই আছে কিনা? এখানে কোনো ওয়াই নাই, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার জিরো। এখন দেখো, তাকে যদি আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এখানে তো কোনো জেডও নাই, তাহলে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো। দেন একে যদি আমরা পি এর সাপেক্ষে করি, তাহলে এখানে কিন্তু পি আছে। পি এর সাপেক্ষে যখন করব, তখন পি ইন্টু এক্স, এক্স স্থির হলে পি এর হচ্ছে ওয়ান, শুধু আমাদের এক্স থাকবে। আর পি এর সাপেক্ষে এটা করলে কি থাকবে, প্লাস হচ্ছে তোমার টুয়াইস পি। দেন একে আমরা কিউ এর সাপেক্ষে করব, কিউ সাপেক্ষে যদি আমরা করি, এটাও জিরো, এটাও জিরো, এটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান। কিউ এর সাপেক্ষে করলে এটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান। দেন আমরা এক্স ওয়াই জেড পি কিউ এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করে ফেলছি। এখন আমরা লিখবো চারপিট অক্সিলারি ইকুয়েশন। চারপিট অক্সিলিয়ারি ইকুয়েশন। সার্কিট অক্সিলারি ইকুয়েশনটা কি? এই যে ডিপি ডিভাইডেড বাই কত, তোমার ডেল এফ বাই হচ্ছে তোমার ডেল এক্স, প্লাস হচ্ছে তোমার পি ইন্টু ডেল এফ বাই কত, ডেল জেড। দিস ইকুয়াল টু ডি কিউব ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে ডেল এফ বাই তোমার হচ্ছে ডেল ওয়াই, প্লাস হচ্ছে কিউ, এটা হচ্ছে তোমার ডেল এফ বাই কত, ডেল জেড। দিস ইকুয়াল টু ডি জেড ডিভাইডেড বাই কত, মাইনাস পি ইন্টু ডেল এফ বাই হচ্ছে তোমার ডেল পি, মাইনাস কিউ ইন্টু ডেল এফ বাই কত, এটা হচ্ছে তোমার ডেল কিউ। দিস ইকুয়াল টু এটা হচ্ছে তোমার ডি এক্স, ডিএক্স ডিভাইডেড বাই কত, মাইনাস ডেল এফ ডিভাইডেড বাই কত, ডেল পি। দেন দিস ইকুয়াল টু ডি ওয়াই ডিভাইডেড বাই কত, মাইনাস ডেল এফ ডিভাইডেড বাই ডেল কিউব। এটা হচ্ছে তোমার সার্কিট অক্সিলারি ইকুয়েশন। এখন আমরা এই যে ডিফারেন্সিয়েশন বের করছি, তার মানগুলো আমরা লিখবো। কিভাবে লিখবো আমরা? এই যে ডেল এফ বাই ডেল এক্স, এর মান হচ্ছে তোমার পি।
প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড, তার মান কত? তার মান হচ্ছে 0। দেন ডি কিউব ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল ওয়াই, তার মান হচ্ছে 0। কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড, তার মানও হচ্ছে 0। দেন ডি জেড দেন আমরা ডি জেড ডিভাইডেড বাই মাইনাস পি ডেল এফ বাই ডেল পি এর মান কত? এর মান হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াইস পি। ঠিক আছে, মাইনাস পি এক্স প্লাস ওয়াইস পি। দেন মাইনাস কিউ ডেল এফ বাই ডেল কিউবের মান কত? এর মান হচ্ছে তোমার -1। এর মান হচ্ছে তোমার -1। দেন ডেল এক্স, এই যে ডেল এফ বাই ডেল পি এর মান কত? এই যে মাইনাস আছে নিচে, মাইনাস আছে, আর তার মান হচ্ছে কত? এক্স প্লাস ওয়াই পি। দিস ইকুয়াল টু ডেল ওয়াই মাইনাস ডেল এফ বাই ডেল কিউবের মান কত? এর মান হচ্ছে তোমার -1। ঠিক আছে, এই যে আমরা অক্সিলারি ইকুয়েশন ইউজ করে আমরা এত পর্যন্ত আমরা আসলাম। এখন আমরা একটা ক্যালকুলেশন করব। ডিপি ডিভাইডেড বাই পি, দেন ডি কিউব ডিভাইডেড বাই হচ্ছে 0, দেন ডি জেড ডিভাইডেড বাই, এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, কি আসবে? মাইনাস পি এক্স প্লাস টুয়াইস পি, মাইনাসে মাইনাসে প্লাস কিউ, দেন ডি এক্স ডিভাইডেড বাই মাইনাস এক্স প্লাস টুয়াইস পি, দেন ডি ওয়াই ডিভাইডেড বাই কত? এই যে 1। এটা হচ্ছে তোমার সার্কিট অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা এটা পাইছি। এখন দেখো, আমরা যদি টেকিং ফার্স্ট টু, প্রথম দুইটি নিয়ে, প্রথম দুটি নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, ডেল পি বাই পি ইকুয়াল টু কত? ডেল কিউব বাই হচ্ছে 0। দেন এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, আমাদের কি থাকবে? এই যে 0 দ্বারা গুণ করি, ডেল কিউব ইকুয়াল টু হচ্ছে তোমার 0। তাকে আমরা যদি এখন ইন্টিগ্রেটিং করি, সমাকলন করি, তাহলে আমরা কি পাবো? সমাকলন করে, সমাকলন করে আমরা পাবো কিউব ইকুয়াল টু হচ্ছে C1, যেখানে C1 সমাকলন ধ্রুবক, C1 হচ্ছে সমাকলন, যেখানে C1 হচ্ছে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এখন আমরা দেখো, C1 হচ্ছে সমাকলন ধ্রুবক। এখন আমরা 1 নাম্বার যে আমরা ইকুয়েশন লিখছিলাম, এখানে আমরা C1 এর মান, কিউ এর মান আমরা C1 বসাই। তাহলে আমাদের গিভেন ইকুয়েশনটা কি ছিল? কিউব ইকুয়াল টু, এই যে পি এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ ইকুয়াল টু 0 ছিল। ঠিক আছে, তাহলে পি এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস কিউব, কিউবের জায়গায় আমরা বসালাম C1, দিস ইকুয়াল টু হচ্ছে তোমার 0। ঠিক আছে, এখান থেকে আমরা পি এর মান বের করবো। কারণ পি এর মান বের করতে গিয়ে আমরা দেখলাম যে এটা কি, পি এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধানের ফর্মুলাতে আমরা আসবো। পি ইকুয়াল টু মাইনাস বি, মানে -x প্লাস মাইনাস √b² মানে x² মাইনাস 4ac, 4 × 1 × C1, 4C1 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পি এর মান। এখন দেখো, -4C1, C1 এর মান হচ্ছে নেগেটিভ, এটা হবে তোমার পজিটিভ। এটা হচ্ছে তোমার P1। তাইলে পি কিউবের মান ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এই যে উম, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাকে সিদ্ধ করবে। তাইলে আমরা পি ও কিউ এর মান আমরা ডিজেড ইকুয়াল টু কত? পি ডিএক্স প্লাস হচ্ছে কিউ ডিওয়াই এ বসিয়ে পাই। বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো বসিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করি? ডি জেড, পি এর মান হচ্ছে -x প্লাস মাইনাস √x² প্লাস কত? 4C1 ডিভাইডেড বাই 2,
আর এটা হচ্ছে তোমার ডিএক্স প্লাস কিউবের মান কত? কিউবের মান হচ্ছে তোমার C1, সাথে আছে তোমার ডিওয়াই। হ্যাঁ, এখন আমরা তাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার আগে আমরা দুইটা পার্ট করব। একটা হচ্ছে -x/2 dx প্লাস মাইনাস হাফ রুট ওভার x² প্লাস কত 4C1। ঠিক আছে, x² প্লাস হচ্ছে 4C1। হ্যাঁ, সাথে আছে ডিএক্স প্লাস হচ্ছে কত C1 dy ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন তাকে যদি আমরা সমাকলন করি, তাহলে সবগুলোর সমাকলনের সূত্র আছে। সমাকলন করে সমাকলন করে আমরা এখানে পাবো জেড ইকুয়াল, হ্যাঁ, ডিজেড এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড। এটাকে যদি আমরা সমাকলন করি মাইনাস হাফ, আর এক্স এ করলে x² কত 2 প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, এর সমাকলনের একটা সূত্র আছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের সূত্র, এটা হয়তো আমরা ইন্টারমিডিয়েটে আমরা সবাই পড়ি নাই, বাট আমরা ক্যালকুলাস 1 এটা আমরা পড়ছি। যদি আমরা একটু ডিপে যদি আমরা ইন্টিগ্রেশন করে থাকি, এই সূত্রটা আমরা স্টাডি করছি। ঠিক আছে, দেন দেখো x × √a² প্লাস কত 4C1, x² প্লাস 4C1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2, আর প্লাস আছে তার সাথে কি 2C1। হ্যাঁ, দেন হচ্ছে তোমার সাইন হাইপারবোলিক ফাংশন সাইন ইনভার্স কত x/2 √, হচ্ছে তোমার C1। এটা হচ্ছে তার ফর্মুলা। হ্যাঁ, এই সূত্রটা একটু দেখে নিবা, এটা হচ্ছে √a² প্লাস x² dx এর একটা সূত্র আছে। হ্যাঁ, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেন লাস্ট পার্টে আমরা লিখলাম C1, আর y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত ডিওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ওয়াই 1 × dy। ঠিক আছে, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার y। হ্যাঁ, এখন দেখো আমরা আরেকটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখলাম, যে ইন্টিগ্রেশন আবার করছি C2। C2 হচ্ছে ধ্রুবক, আরেকটা ধ্রুবক আমরা লিখলাম এখানে C2 সমাকলন ধ্রুবক। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। এখন দেখো আর ক্যালকুলেশন করার কিছু আছে কিনা এখানে। জেড ইকুয়াল টু, এটা একসাথে আমরা চাইলেই আমরা পারতাম, x² / 4 প্লাস মাইনাস হাফ x × √, x² প্লাস কত 4C1 ডিভাইডেড বাই 2, দেন প্লাস 2C1। এটা সূত্র সাইন ইনভার্স x/2 √C1, দেন হচ্ছে প্লাস হচ্ছে C1y প্লাস হচ্ছে তোমার C2, প্লাস হচ্ছে তোমার C2। তাইলে এটা হচ্ছে তোমার কমপ্লিট ইন্টিগ্রাল, যা পূর্ণাঙ্গ সমাধান, পূর্ণাঙ্গ সমাধান বা কমপ্লিট ইন্টিগ্রাল ইজ দ্য আনসার। হ্যাঁ, এই প্রশ্নটি আমরা সলভ করছি। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমরা পরের প্রশ্নতে আমরা যাব। 2z প্লাস p² প্লাস qy প্লাস হচ্ছে 2y²। তোমার বইতে এটা হচ্ছে, ধরো নাম্বারটা আমি একটু বলি, বের করে বলি। এটা হচ্ছে 3-এর 3 নাম্বার। ঠিক আছে, 2z প্লাস p² প্লাস qy প্লাস হচ্ছে 2y³। এটা হচ্ছে 3-এর 3 নাম্বার। 3-এর 3 নাম্বারটা আমরা করব আগের মতোই, আগের মতোই আমরা শুরু করব। তাইলে আমরা লিখে ফেলি এখানে f(x, y, z, p, q) ইকুয়াল টু হচ্ছে তোমার সবগুলো এক পাশে আছে, তাইলে আমাদের আর কোনো ঝামেলা নাই। প্লাস হচ্ছে qy প্লাস হচ্ছে 2y²। ঠিক আছে, এখন আমরা এই যে 5টা চলক আছে এখানে, তার সাপেক্ষে আমরা যদি আংশিক অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে করব। এক্স আছে না কোথাও? এক্স কোথাও নাই, এর জন্য এই পার্টটা হচ্ছে তোমার। দেন ওয়াই এর সাপেক্ষে যদি আমরা করি, এই যে এখানে ওয়াই আছে, তাইলে কিউ
আর এখানে ওয়াই আছে, ওয়াই স্কোয়ার হচ্ছে তোমার 4y। দেন যদি তাকে আমরা জেড এর সাপেক্ষে করি, জেড এর সাপেক্ষে যদি আমরা করি, তাহলে দেখো এখানে আছে 2z মানে 2, আর কোথাও কিন্তু জেড নাই, আর কোথাও কিন্তু জেড নাই। ঠিক আছে, দেন আমরা যদি এখন তাকে পি এর সাপেক্ষে করি, তাইলে পি স্কোয়ার এর হচ্ছে 2p, এখানে পি নাই, আর নাই। যদি তাকে আমরা কিউ এর সাপেক্ষে করি, তাইলে এখানে কিউ নাই, কিউ নাই, এখানে কিউ আছে, তাইলে এটা হবে ওয়াই, আর কিছু নাই। ঠিক আছে, এই হলো তোমার পাঁচটা চলকের সাপেক্ষে আমরা আংশিক ইন্টিগ্রেশন করে ফেলছি। এখন আমরা চার পিট অক্সিলারি ইকুয়েশন, চার পিট, চার পিট অক্সিলিয়ারি ইকুয়েশন। হুম, প্রথমে হচ্ছে ডেল ডি পি ডিভাইডেড বাই কত, এটা হচ্ছে ডেল এফ বাই ডেল এফ প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড, ডেল জেড দিস ইকুয়াল টু ডি কিউ। এটা হচ্ছে, এটা জানলে এটা আমরা লিখতে পারবো ডেল ওয়াই, হ্যাঁ, প্লাস হচ্ছে কিউ ইন্টু ডেল এফ বাই কত, ডেল জেড। এই যে পরিবর্তনটা তোমরা বুঝতে হবে, পরিবর্তনটা কিভাবে। দেন দিস ইকুয়াল টু ডি জেড মাইনাস পি, কি ছিল, ডেল এফ বাই ডেল পি মাইনাস কিউ, ডেল এফ বাই কত, ডেল কিউ। ঠিক আছে, দেন হচ্ছে ডি এক্স ডিভাইডেড বাই মাইনাস ডেল এফ বাই কত, ডেল পি। দেন ডি ওয়াই ডিভাইডেড বাই কত, মাইনাস ডেল এফ বাই কত, ডেল কিউ। এটা হচ্ছে তোমার চার ফিট অক্সিলারি ইকুয়েশন। দেন এখান থেকে আমরা লিখবো ডিপি, এটার মান কত, 0 প্লাস পি, এর মান কত, এর মান হচ্ছে তোমার 2, ডট দিয়ে আমরা দিলাম 2। দেন ডি কিউ, এর মান কত, এর মান হচ্ছে কিউ প্লাস 4y, এর মান হচ্ছে কিউ প্লাস 4y। দেন হচ্ছে প্লাস কিউ, আর এর মান কত, এর মান হচ্ছে 2, গুণ হচ্ছে 2। দেন ডি জেড, এখন দেখো মাইনাস পি, ডেল এফ বাই ডেল পি এর মান কত, এটার মান হচ্ছে টুয়াইস পি ইন্টু টুয়াইস পি মাইনাস কিউ, ডেল এফ বাই ডেল কিউব এর মান কত, এর মান হচ্ছে ওয়াই। দেন ডি এক্স, ডেল এফ বাই ডেল পি এর মান কত, মাইনাস হচ্ছে টুয়াইস পি। দেন ডেল ওয়াই ডি ওয়াই, ডেল এফ বাই ডেল কিউব এর মান কত, এর মান হচ্ছে তোমার ওয়াই। সামনে আছে একটা মাইনাস, দ্যাট মিনস হচ্ছে মাইনাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো আসলে আহ, বুঝেই যাচ্ছে কি হচ্ছে এখানে। একটু ক্যালকুলেশন করে আমরা যদি লিখে ফেলি, তাহলে কি হবে এখানে, আরেক লাইন লিখতে হবে, টুয়াইস পি লিখে ফেলো এখানে একসাথে। আর এখানে টুয়াইস পি লিখে ফেলো একসাথে। এখন তোমরা এখান থেকে একটু চিন্তা করো, এটা হচ্ছে ইকুয়েশন 2, কোন দুইটা অংশ নিলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা। আমরা যদি প্রথম অংশের সাথে আমরা চতুর্থ অংশ নেই, ফার্স্ট এবং ফোর্থ পার্ট যদি আমরা নেই, তাহলে দেখো সিমিলারিটি আছে, দেন এটা ইন্টিগ্রেশন করা আমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, প্রথম ও চতুর্থ অংশ নিয়ে আমরা পাবো কি, ডিপি বাই 2p দিস ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই মাইনাস কত, মাইনাস হচ্ছে তোমার টুয়াইস পি। তাইলে দেখো উভয় পক্ষে যদি আমরা টুয়াইস পি দ্বারা গুণ করি, ডিপি প্লাস ডিএক্স ইকুয়াল টু কত, 0, এটা আসবে। এখন যদি আমরা তাকে সমাকলন করি, সমাকলন করে সমাকলন করে আমরা লিখব পি প্লাস এক্স ইকুয়াল টু C1, যেখানে C1টা হচ্ছে তোমার কি, সমাকলন ধ্রুবক। C1 হচ্ছে সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ঠিক আছে, দেন এখান থেকে আমরা লিখতে পারবো পি ইকুয়াল টু C1 মাইনাস,
দিস ইজ দ্য ইকুয়েশন টি। এখন আমরা সমীকরণ, এই যে কোন সমীকরণ, সমীকরণ ওয়ানে আমরা পি এর মান বসাবো। সমীকরণ ওয়ানে পি এর মান বসিয়ে পাই, দেখো পি এর যদি আমরা মান বসাই তাহলে কি পাবো আমরা? আমাদের ইকুয়েশনটা কি ছিল? টুয়াইস জেড, টুয়াইস জেড প্লাস পি স্কোয়ার, এর মানে হচ্ছে c1 - x হোল স্কোয়ার। তারপরে ছিল আমাদের কি, কিউ ওয়াই প্লাস হচ্ছে তোমার 2y² দিস ইকুয়াল টু 0। এরকম আমাদের ইকুয়েশনটা ছিল। এখান থেকে আমরা কিউ এর মান বের করব। কিউ এর যদি আমরা মান বের করি তাহলে এই কিউ ওয়াই পার্টটাকে আমরা এই পাশে রাখবো, আর বাকি সকল পার্টকে আমরা রাইট সাইডে নিয়ে যাব। মাইনাস হচ্ছে তোমার c1 - x হোল স্কোয়ার, দেন হচ্ছে তোমার -2y² এত। হ্যাঁ, এখন দেখো কিউ এর মান বের করবো। কিউবের মান যদি আমরা বের করি, আমরা মাইনাস কমন নিলাম, টুয়াইস জেড প্লাস হচ্ছে c1 - x হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2y² ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই। হ্যাঁ, আমরা মাইনাস কমন নিলাম, ওয়াই দ্বারা ভাগ করছি। দেন আমাদের কি থাকলো? কিউবের মান আমাদের এত থাকলো। এখন আমরা এই যে আমাদের পি এবং কিউবের মান, পি ও কিউ এর মান dz ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এ বসিয়ে পাই। পি এর মান কি ছিল? c1 - x ছিল, ঠিক আছে। দেন ডিএক্স মাইনাস কিউবের মান হচ্ছে এত, তাহলে টুয়াইস কিউবের মানটা আমরা বসাবো। তাইলে হচ্ছে তোমার মাইনাস টুয়াইস জেড প্লাস c1 - x হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2y² ডিভাইডেড বাই ওয়াই। হ্যাঁ, আর এই হলো তোমার কিউবের মান, সাথে আছে তোমার d। এখন এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। এটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমে যে কাজ করব, উভয় পক্ষকে আমরা 2y² দ্বারা আমরা গুণ করব। গুণ করে দেখি আমাদের কি আসে। এখানে আসবে 2y² দিকে, দিস ইকুয়াল টু 2y² c1 - x, সাথে আছে আমাদের ডিএক্স মাইনাস এই যে 2y² দ্বারা যদি আমরা গুণ করি তাইলে আমাদের এই যে একটা ওয়াই ক্যান্সেল, নিচে একটা ওয়াই আছে, তাহলে 4 কত থাকবে? এখানে ওয়াই থাকবে, ঠিক আছে। দেন মাইনাস c1 - x হোল স্কোয়ার লিখলাম। এখন তার সাথে যদি 2y² গুণ করি আমরা, তাহলে আমাদের কি থাকবে? ওয়াই ক্যান্সেল, সাথে থাকবে ওয়াই, ঠিক আছে। দেন আবারও মাইনাস, তার সাথে যদি 2y² দ্বারা গুণ করি থাকবে 4y⁴। ওয়াই একটা ক্যান্সেল, থাকবে কত? 4y³ সাথে আমাদের ডিওয়াই আছে, প্রত্যেকটার সাথে ডিওয়াই আছে। এই ডিওয়াইটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা ক্যালকুলেশন। তাহলে আমরা লিখতে পারবো যে উভয় পক্ষতে আমরা 2y² দ্বারা গুণ করে, উভয় পক্ষে 2y² দ্বারা গুণ করে আমরা এই টার্মটা আমরা পেয়ে গেলাম। দেন এখন আমরা যে কাজ করব, দেখো
2y² dz, তার সাথে আমরা নিয়ে আসলাম 4yz dy, তার সাথে আমরা এই টার্মটা নিয়ে আসলাম। দেন আমাদের এখানে কি থাকবে দেখো, এই যে এখানে যদি আমরা মাইনাস কমন নেই, -2, দেন x-c1, হ্যাঁ x-c1, দেন y² কত, y² হচ্ছে তোমার dx। হ্যাঁ, এই পার্ট তো আমরা এই পাশে নিয়ে গেলাম। দেন এখানে থাকবে, এই যে এই পার্টটা আমরা লিখছি, এখানে থাকবে আমাদের 2 এই যে এটাকে যদি আমরা চেঞ্জ করি, যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে চেঞ্জ করলে মাইনাস কমন নিলে এই মাইনাসের উপরে স্কোয়ার আসবে, x-c1 হোল স্কোয়ার। হ্যাঁ, এই যে 2 লিখলাম আমরা, দেন আমরা লিখলাম y dy, ঠিক আছে। আর লাস্টে আমাদের আছে কত, 4y³ dy। এখন এটাকে টোটাল ইন্টিগ্রাল আকারে আমরা লিখবো। কিভাবে লিখবো? 2 যদি কমন নেই, আমাদের কি থাকবে, y² dz প্লাস কত, 2yz, সাথে আছে তোমার dy। দেন এই পার্টেও যদি আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিতে পারবো আমরা, অথবা সবগুলো অংশকে আমরা 2 কমন এখানে আমরা পরে চিন্তা করবো নিব। এই টোটালটাকে আমরা একটা ইন্টিগ্রাল বিবেচনা করব। প্লাস দিলাম, প্লাস দিয়ে এই পাশে গেল এই দুইটা, প্লাস দিয়ে আমরা একটা ব্রেকেট দিলাম, ব্রেকেট দিয়ে আমরা লিখলাম যে 2 × x-c1 y² dy প্লাস, হ্যাঁ, 2 × x-c1 হোল স্কোয়ার ইন্টু y dy প্লাস হচ্ছে 4y³ dy 0। এখন আমরা আমাদের টোটাল ইন্টিগ্রালের কনসেপ্টে আমরা ইউজ করব। দেখো, 2 × d, এখানে আমরা কি লিখবো, y²z। এখন তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো y² স্থির, z এর হচ্ছে dz, আবার z স্থির, y² এর হচ্ছে 2y, সাথে আছে তোমার dy। দেখছো না, টোটাল ইন্টিগ্রাল আকারে আমরা এইটাকে লিখে দিচ্ছি। প্লাস এইটাকেও আমরা টোটাল ইন্টিগ্রাল আকারে লিখে দিব, dy² × x-c1, ঠিক আছে, y² × x হচ্ছে তোমার c1, তার উপরে দিলাম আমরা হোল স্কোয়ার। তাকেও যদি আমরা টোটাল ইন্টিগ্রাল আকারে আমরা লিখতে যাই, দেখো y² স্থির, হুম, এটার হচ্ছে স্কোয়ার তো 2 × এত ইন্টু x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, মানে প্রথম পার্ট পাবো। আবার আমরা x-c হোল স্কোয়ার হচ্ছে স্থির, y² এর হচ্ছে কত, 2y, সাথে আছে তোমার dy। টোটাল ইন্টিগ্রাল আকারে এটাকে আমরা লিখতে পারতেছি। দেন আমাদের থাকবে কত, 4y³ dy ইকুয়াল টু হচ্ছে তোমার 0। হ্যাঁ, এখন আমরা সমাকলন করব। আবার আমরা সমাকলন করে পাবো, এই যে সমাকলন করলে কি হবে, ডেরিভেটিভের সাথে ইন্টিগ্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে, মানে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন একটা আরেকটার বিপরীত। দেন হচ্ছে 2 × y² প্লাস জেড প্লাস হচ্ছে তোমার y²x-c1 হোল স্কোয়ার প্লাস, এটাকে যদি y এর সাথে কি করি, 4 × y⁴ ডিভাইডেড বাই 4, 4, দিস ইকুয়াল টু হচ্ছে তোমার c2। c2 হচ্ছে আরেকটা সমাকলন দিব, এটা আমরা জানি, কোথাও অনুভূতি করেতে আমরা লিখে দিব। এখন তো আমরা এই যে ক্যালকুলেশন করে যেটা পাবো, y² × x-c1 হোল স্কোয়ার, 4 ক্যান্সেল, y⁴ দিস ইকুয়াল টু হচ্ছে c2, যেখানে c1 c2 হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। হ্যাঁ, যেখানে c1 ও c2 ইচ্ছামূলক ধ্রুবক। দিস ইজ দ্য আনসার, এটা হচ্ছে তার কমপ্লিট সলিউশন। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সলভ করব। এটা হচ্ছে তোমার, দেখো এটাতে আমরা আসি, ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল এন্ড সিঙ্গুলার ইন্টিগ্রাল অফ
এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, কমপ্লিট ইন্টিগ্রাল আমরা এত সময় বের করি। সাথে আর একটা টার্ম আছে তোমার সিঙ্গুলার ইন্টিগ্রাল, মানে ব্যতিক্রমধর্মী ইন্টিগ্রাল বা ব্যতিক্রমধর্মী সমাধান আমরা নির্ণয় করব। এটা হচ্ছে তিতাস প্রকাশনীর বইয়ের এক্সাম্পল 7। ঠিক আছে, 2xz মাইনাস পি স্কোয়ার মাইনাস 2qxy প্লাস পি কিউ ইকুয়াল টু হচ্ছে 0, তার পূর্ণাঙ্গ সমাধান এবং ব্যতিক্রমধর্মী সমাধান আমরা নির্ণয় করব। তাইলে আমরা আগের মতো কাজ শুরু করব। সলিউশনে আমরা ধরে নিব এফ অফ এক্স ওয়াই জেড, দেন পি কিউ ইকুয়াল টু টুয়াইস এক্স জেড মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস 2 pq এক্স ওয়াই প্লাস হচ্ছে তোমার পি কিউ। দিস ইজ দ্য ইকুয়েশন 1। আগের মতো আমরা তাকে, হ্যাঁ, এক্স ওয়াই জেড এবং পি কিউ এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ যদি আমরা করি, তাহলে ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু, এক্স কোথায় আছে, এই যে, এটা হবে তোমার ওয়াই জেড। এখানে এক্স আছে না, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার করলে টুয়াইস এক্স, 2 px। এখানেও তো এক্স আছে, তাহলে এখানে হবে কত, 2 qy, আর এখানে কোনো এক্স। দেন আমরা ডেল এফ বাই ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে যখন করব, ওয়াই নেই 0, ওয়াই নেই 0, শুধু এখানে ওয়াই আছে। তাহলে কি থাকবে এখানে, টু 2 q x থাকবে এখানে। ওয়াই এর সাপেক্ষে আমরা করলাম। হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা ভুল করছি, বললাম, ঠিক আছে, ঠিক আছে। দেন আমরা জেড এর সাপেক্ষে যদি করি, আমরা জেড আছে, দ্যাট মিনস এটা হচ্ছে 2x, আর কোথাও জেড নেই। দেন আমরা পি এর সাপেক্ষে যদি আমরা করি, পি নাই, পি আছে, তাহলে পি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে মাইনাস এক্স স্কোয়ার থাকবে। হ্যাঁ, এখানে পি নাই, এখানে পি আছে, পি এর যদি করি কিউ স্থির থাকবে, প্লাস হচ্ছে তোমার কিউ ডেল এফ বাই ডেল কিউ, এটাকে যদি আমরা করি, কিউ নাই, কিউ নাই, এখানে কিউ আছে, কিউ এর সাথে আছে কত, 2xy, এখানে কিউ আছে, কিউ এর সাথে কত আছে, পি আছে, মানে পি স্থির, কিউ এর ডিফারেন্সিয়েশন। এখন কি নিয়ে আসবো আমরা, এখন আমরা চার পিট অক্সিলারি ইকুয়েশন। স্যার, হ্যাঁ, সেখানে -2 QXY প্রশ্নতে মাইনাস টু কিউ টু কিউ এক্স ওয়াই, এক্স এক্স ওয়াই আমি কি লিখছি, হম, প্লাস ওইটা মাইনাস কি, এটা মাইনাস, এটা মাইনাস থাকলে একটু পরিবর্তন আসবে। ওকে, থ্যাংক ইউ। মাইনাস থাকলে একটু পরিবর্তন আসবে। এক্স এর সাপেক্ষে যখন আমরা করছি, তাইলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস। দেন আমরা যখন ওয়াই এর সাপেক্ষে করছি, এটা হয়ে যাবে মাইনাস। দেন আমরা যখন জেড এর সাপেক্ষে করছি, ঠিক আছে, যখন পি এর সাপেক্ষে করছি, ঠিক আছে, যখন কিউ এর সাপেক্ষে করছি, এটা হয়ে যাবে মাইনাস। ওকে, হ্যাঁ। এখন আমরা চার পিট অক্সিলারি ইকুয়েশন নিয়ে আসবো। CHAR 4, পিআইটি পিট অক্সিলারি, এখন কিন্তু মনে থাকতে হবে তোমাদের, আমরা অনেক কিছু করে ফেলছি। অক্সিলারি ইকুয়েশন, দেখো আমি কিন্তু আমার মনে করে লিখবো, ডি, হুম, প্রথমে কি, ডিপি ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল এক্স প্লাস পি ইন্টু ডেল, কত, বলো, ডেল এফ বাই হচ্ছে ডেল জেড। তাইলে আমরা ডেল ডি কিউব এর নিচে আমরা লিখবো ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু কত, ডেল এফ বাই ডেল জেড। ঠিক আছে, এটা আমরা লিখলাম। দেন আমরা ডি জেড এর টার্মে আমরা লিখবো, এটা সব নেগেটিভ, মাইনাস পি ডেল এফ বাই কত, ডেল এফ বাই হচ্ছে ডেল পি মাইনাস কিউ ডেল এফ বাই কত, ডেল এফ বাই হচ্ছে তোমার ডেল কিউ। দেন হচ্ছে এক্স এর টার্ম হচ্ছে মাইনাস ডেল এফ বাই হচ্ছে তোমার ডেল পি। দেন হচ্ছে তোমার ওয়াই এর টার্ম ডেল এফ বাই হচ্ছে কত, ডেল কিউ। ঠিক আছে,
এখন আমরা মানগুলো বসিয়ে দিব। ডেল এফ বাই ডেল এক্স এর মান কত? অনেক লম্বা মান। 2iz মাইনাস 2px মাইনাস 2qy, অনেক বড় মান। ঠিক আছে। দেন প্লাস পি ইন্টু ডেল এফ বাই ডেল জেড এর মান কত? এই যে 2x ইন্টু হচ্ছে তোমার 2x। ঠিক আছে। দেন ডি কিউবের নিচে কি আছে? ডেল এফ বাই ডেল ওয়াই, তার মান হচ্ছে -2qx প্লাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড এর মান কত? 2x। এটার মান দিলাম আমরা 2x। ঠিক আছে। এটার মান দিলাম আমরা 2x। দেন আমরা ডেল জেড মাইনাস পি ডেল এফ বাই ডেল পি এর মান কত? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কিউ। ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কিউ। ঠিক আছে। মাইনাস কি না, -x স্কোয়ার ডেল এফ বাই ডেল পি এর মান হচ্ছে -x স্কোয়ার, মাইনাস দিবা, প্লাস কিউ মাইনাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল কিউব এর মান কত? এটা হচ্ছে -2xy প্লাস হচ্ছে তোমার পি। ঠিক আছে। দেন আমরা আরো দুইটা অংশ আছে, আমরা লিখবো। দেন dx ডিভাইডেড বাই, এটা কত? -x স্কোয়ার প্লাস পি। দেন dy ডিভাইডেড বাই কত? মাইনাস ডেল এফ ডিভাইডেড বাই কত? কিউ। সরি, এটা তো আমরা মান বসাবো। এটার মান হচ্ছে, এটার মান কত? -2xy প্লাস হচ্ছে পি। এটা হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশন আমরা পরে দিই, ক্যালকুলেশন করে আমরা পরে ইকুয়েশন দিব। ডিপি ডিভাইডেড বাই, এই যে 2px আছে, তাহলে ক্যান্সেল। 2iz মাইনাস কত? 2 কিউব ওয়াই। 2iz মাইনাস কত? 2 কিউব ওয়াই। দেন ডি কিউব ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 0। দেন ডি জেড ডিভাইডেড বাই কত? এই যে px স্কোয়ার, px স্কোয়ার, হ্যাঁ, -p কিউব, -p কিউব মাইনাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস কত? 2q(x(y) -p কিউব, আবারও হচ্ছে -p কিউব। এটা আমরা লিখলাম -p কিউব। একসাথে আমরা -2p কিউব লিখতে পারি, পরের বারে আমরা লিখবো। দেন ডিএক্স ডিভাইডেড বাই কত? হ্যাঁ, এটা হইছে তোমার, এটা কি? ডিএক্স ডিভাইডেড বাই কত? x স্কোয়ার মাইনাস পি। ও, এটা তো সবগুলা মাইনাস দ্বারা গুণ আছে, সবগুলা কিন্তু মাইনাস দ্বারা গুণ। ঠিক আছে নি? তাইলে মাইনাস দ্বারা গুণ থাকলে কি হবে? x স্কোয়ার মাইনাস পি ডিভাইডেড বাই কত? 2xy মাইনাস হচ্ছে তোমার পি। দেন দিস ইজ দ্য ইকুয়েশন। এটা পি না, এটা কিউ। আচ্ছা, ডিপি বাই ডিওয়াই, ডিএফ বাই ডিপি এর মান কত? এটা কিউ। ঠিক আছে। কিউ হইলে এটা আমরা কিউ লিখবো। এটাকে আমরা কিউ লিখবো। দিস ইজ দ্য ইকুয়েশন। আগে আমরা কত পর্যন্ত দিছিলাম? 1 নাম্বারে তো দিছিলাম। দিস ইজ দ্য ইকুয়েশন হচ্ছে টু, টু। এখন দেখো, যেহেতু এটা নিচে জিরো জিরো আছে, এটাকে যে কোনো একটার সাথে আমরা ক্যালকুলেশন করব। প্রথম দুইটা অংশ যদি আমরা নিই, প্রথম দুটি অংশ হতে আমরা লিখব, এই যে, যদি আমরা এই দুইটা অংশ নেই, জিরো দ্বারা গুণ করি, ডি কিউব ইকুয়াল টু কত হবে? 0। সমাকলন যদি তাকে আমরা করি, সমাকলন করে আমরা কি পাবো? কিউ ইকুয়াল টু হচ্ছে c1, c1 সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ঠিক আছে। c1 সমাকলন ধ্রুবক। এখন সমীকরণ 1 এ কিউ এর মান আমরা c1 বসিয়ে দিব।
বসানো শুরু করো। সমীকরণ 1-এ কিউব ইকুয়াল টু সি ওয়ান বসিয়ে পাই। সমীকরণ 1-এ কিউব ইকুয়াল টু সি ওয়ান বসিয়ে পাই। সমীকরণ 1টা কি ছিল? ছিল 2xz মাইনাস, হ্যাঁ, মাইনাস কি ছিল দেখো, px² দেন মাইনাস 2xy 2qxy, আর q এর মান বসাবো আমরা c1। ঠিক আছে, দেন ছিল প্লাস pq, q এর মান হচ্ছে তোমার c1, দিস ইকুয়াল টু হচ্ছে তোমার 0। এখান থেকে কার মান বের করব? আমরা p এর মান বের করব। p এর মান বের করার জন্য আমাদের p এর অংশগুলো এক পাশে রাখতে হবে। তাইলে p এর অংশটা যদি আমরা এক পাশে রাখি, দেখো 2xz, হ্যাঁ, মাইনাস 2c1xy, এই অংশটা then এটা এই পাশে নিয়ে গেলাম। p যদি কমন নেই আমরা, এটা প্লাস হয়ে যাবে x² মাইনাস c1। ঠিক আছে, দেন এখান থেকে যদি আমরা p এর মান বের করি, 2xz মাইনাস 2c1xy ডিভাইডেড বাই, হ্যাঁ, কত, x² মাইনাস হচ্ছে তোমার c1। এখানে কিছু কমন নিতে পারবো আমরা, y6 যদি আমরা কমন নেই এখানে, তাহলে কি থাকবে, জেড মাইনাস c1y, জেড মাইনাস c1y, আর নিচে আছে আমাদের x² মাইনাস c1। এখন আমাদের যে dz ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইকুয়েশন আছে, এখানে আমরা পি কিউবের মান বসিয়ে বসিয়ে দিব। এখন dz ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এ পি ও কিউ এর মান বসিয়ে পাই আমরা dz, পি এর মান কত, y6 জেড মাইনাস c1y ডিভাইডেড বাই x² মাইনাস হচ্ছে c1, সাথে আছে ডিএক্স, আর কিউবের মান কত, এই যে একটু আগে আমরা বের করছি, কিউবের মান হচ্ছে c1, সিম্পল মান c1, সাথে আছে তোমার d। ঠিক আছে, এতটুকু করছি আমরা। করার পরে এখন যেই কাজ করব, dz দেন মাইনাস c1 হচ্ছে dy, এই অংশটাকে এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এইখানে যে অংশটা আছে 2x জেড মাইনাস c1y ডিভাইডেড বাই x² মাইনাস হচ্ছে c1, x² মাইনাস হচ্ছে তোমার c1। এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, টোটাল ডিফারেন্সিয়েশন জেড মাইনাস c1y। ঠিক আছে, দেন এখানে কি আছে আমাদের, এখানে কিন্তু আমাদের ডিএক্স আছে, দেন এটাকে আমরা লিখতে পারবো এই যে 2x যেভাবে আছে এইভাবেই আমরা লিখলাম, জেড মাইনাস c1y ডিভাইডেড বাই x² মাইনাস c1। ঠিক আছে, দিস ডিএক্স। এখন দেখো আমরা ডি জেড মাইনাস c1y, আর নিচে নিয়ে আসলাম আমরা জেড মাইনাস কত c1y, দিস ইকুয়াল টু 2x dx ডিভাইডেড বাই কত, x² মাইনাস c1। ঠিক আছে, এখন আমরা এখানে আমরা কি লিখতে পারবো, এই যে এটাকে যদি আমরা জেড ধরি, বাই ডিফারেন্সিয়েশন আমরা উপরেরটা পাবো। তাইলে আমরা এখন ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, সমাকলন করে এই যে এটাকে যদি আমরা জেড ধরি, তো তার ডিফারেন্সিয়েশন করলে আমরা এত পাবো। তাইলে এটা হবে কত, লন অফ জেড, 1/z এর হচ্ছে লন অফ জেড, জেড মাইনাস c1y, হ্যাঁ, জেড মাইনাস c1y। ঠিক আছে, লন অফ জেড মাইনাস c1y দিস ইকুয়াল টু, এইটাকে যদি আমরা জেড ধরি, তাইলে x² এর ডিফারেন্সিয়েশন কত, 2x, তাহলে 2x আমরা পেয়ে যাব। তাহলে এটা আমরা পাবো লন অফ x² মাইনাস হচ্ছে c1, আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে, তাকে দিলাম আমরা লন অফ c2, লন অফ c2 সমাকলন ধ্রুবক
সমাকলন ধ্রুবক। লন অফ সি টু হচ্ছে সমাকলন ধ্রুবক। হ্যাঁ, এখন আমরা যে কাজ করব, সবগুলো এই দুইটা আমরা লনের সূত্রে অ্যাপ্লাই করবো। লন অফ এ প্লাস লন অফ বি মানে কত? লন অফ এ ডট বি, c1y লন অফ কত? c2 এক্স স্কোয়ার মাইনাস c1। ঠিক আছে, এখন যদি বোথ সাইডে অ্যান্টি লন নেই, মানে বেসে যদি আমরা ই নেই, হ্যাঁ, তাইলে আমাদের কি দাঁড়াবে? জেড মাইনাস c1y আর c2 এক্স স্কোয়ার মাইনাস কত? c1। তাইলে এই যে ইকুয়েশনটা পেলাম, এটা হচ্ছে তোমার কমপ্লিট ইন্টিগ্রাল, যা পূর্ণাঙ্গ সমাধান। সমাধান c1 ও c2 ইচ্ছামূলক ধ্রুবক। ইচ্ছামূলক ধ্রুবক, ঠিক আছে, ইচ্ছামূলক ধ্রুবক। আচ্ছা, এখন আমার এখানে যে জিনিসটা মনে হচ্ছে, তোমরা এই ইন্টিগ্রেশনটা বুঝছো কিনা? না বুঝলে প্রশ্ন করবা। এই ইন্টিগ্রেশনটা বোঝা গেছে কি? ওকে, বোঝা গেছে। এখন আমরা আমরা কমপ্লিট ইন্টিগ্রাল বের করছি, এখন আমরা যদি সিঙ্গুলার ইন্টিগ্রাল বের করি, তাহলে দেখো আরেকটা পার্ট বাকি, এটা সিঙ্গুলার ইন্টিগ্রাল বের করব আমরা। তাইলে আমাদের সলিউশনটা কি বের করছিলাম? এই যে সলিউশনটা আমরা বের করছিলাম, জেড মাইনাস c1y দিস ইকুয়াল টু c2, সাথে ছিল এক্স স্কোয়ার মাইনাস c1। তাইলে এইটাকে আমরা ইকুয়েশন 3 দিলাম। 3 দিলাম। এখন তাকে আমরা c1 এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব প্রথমে, দেন আবার আমরা c2 এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব। 3 কে c1 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, c1 এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, তাহলে আমাদের কি থাকবে? এখানে দেখো, এটা 0 হয়ে যাবে, c1, তাহলে ওয়াই স্থির থাকবে, তাহলে এখানে থাকবে মাইনাস ওয়াই, c1 এর হচ্ছে 1। ঠিক আছে, দেন এখানে c2 স্থির থাকবে, দেন এক্স স্কোয়ার হবে 0, যেহেতু c1 এর সাপেক্ষে করতেছি, c1 এর হবে 1। ঠিক আছে, c1 এর হবে, c2 স্থির রাখলাম, এক্স স্কোয়ার এর হচ্ছে তোমার 0, আর c1 এর হচ্ছে তোমার 1। কি থাকলো? থাকলো আমাদের মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস c2। দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু কত? c2। এখান থেকে আমরা ওয়াই এর মান c2 পেয়ে গেলাম। এখন আমরা 3 নংকে আবার 3 কে আবার c2 এর সাপেক্ষে আংশিক যদি অন্তরীকরণ করি, তাহলে এখানে c2 আছে নি? নাই, 0। এখানে c2 আছে, এর জন্য এক্স স্কোয়ার মাইনাস c1 স্থির, c2 এর অন্তরীকরণ হচ্ছে তোমার 1। দেন এখান থেকে পেলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস c1 ইকুয়াল টু 0, দেন c1 ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার, c1 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন যে আমাদের 3 নম্বর সমীকরণ আছে, এখানে আমরা c1 এবং c2 এর মান বসিয়ে দিই। সমীকরণ 3-এ c1 ও c2 এর মান বসিয়ে দেখো, জেড মাইনাস c1 এর মান কত? এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই দিস ইকুয়াল টু c2 এর মান কত? c2 এর মান হচ্ছে ওয়াই, আর এক্স স্কোয়ার মাইনাস কত? এই যে এক্স স্কোয়ার, c1 এর মান হচ্ছে এক্স স্কোয়ার। দ্যাট মিনস জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দিস ইকুয়াল টু 0। ঠিক আছে, অথবা এটাকে আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই, নট নেসেসারি, আগের লাইন লিখলেই হবে। যা সিঙ্গুলার ইন্টিগ্রাল, যা সিঙ্গুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, This is the answer. তাইলে এটাতে আমরা কমপ্লিট সলিউশন বের করছি বা কমপ্লিট ইন্টিগ্রাল বের করছি।
দেন আমরা সিঙ্গুলার ইন্টিগ্রাল বের করব। তাহলে পার্থক্য কি দুইটার মধ্যে? কমপ্লিট ইন্টিগ্রালে C1 C2 বিদ্যমান থাকে, আর সিঙ্গুলার ইন্টিগ্রালে C1 C2 বিদ্যমান থাকে না। ঠিক আছে, সিঙ্গুলার ইন্টিগ্রালে এসে আমরা স্টেপে এসে আমরা C1 C2 কে আমরা ইলিমিনেট করছি। এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, আর কিছু আছে কিনা দেখি। তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমার ক্লাস এই পর্যন্তই শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর সবাই পড়ালেখা করো।